আসসালামু আলাইকুম। আমি আরিফুল বাবু, ডেভেলপার এবং মার্কেটার। আমি আগের ভিডিওগুলোতে সার্ভার সাইড ট্র্যাকিং এবং গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স এগুলো কিভাবে ইন্টিগ্রেট করা হয় ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আমি করেছি। তো সেই চ্যানেলে আমার চ্যানেলে এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমি বেশিরভাগই ক্ষেত্রেই ওয়ার্ডপ্রেস সাইটগুলোতেই জিটিএম ইন্টিগ্রেশন এবং জিএফও ইন্টিগ্রেশন এবং সার্ভার সাইড ট্র্যাকিং এবং ফেসবুক এপিআই কনভার্সন এপিআই অনেক ব্যবহার করেছি। তো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেই ভিডিওতে আমাদের মূল ফোকাস হচ্ছে শফিফাই। শফিফাই সাইটে কিভাবে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব এবং আমরা অবশ্যই এখানে যোগ করব ফেসবুক কনভার্সন এপিআই। আমাদের টার্গেট দুইটি, একটি হচ্ছে আমরা জিটিএম কে জিটিএম লোড মানে জিটিএম ইন্টিগ্রেট করার পর ওয়েবসাইটে শফিফাই ওয়েবসাইটে আমরা ডেটা লেয়ার এনাবল করব। এরপর আমাদের যে ইভেন্টগুলো হবে ই কমার্সের যে 5টি ইভেন্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ফেস ভিউ, তারপর ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, 5টা কমন। তো এই 5টা আইটেম ইভেন্ট যখন জিটিএমএ ফায়ার হবে এই ডেটাগুলো আমরা কি কোথায় নিয়ে যাবো? ফেসবুক কনভার্সন এপিআই তে সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে। ওকে। এবং আরেকটা আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স ফোরামে তো আমরা ডেটাগুলো নেব। ফলে আমাদের দুই দিকে ডেটা রিটার্গেটিং মার্কেটিং করার সুযোগ থাকবে। তা আজকে এই ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমি আবার সরাসরি দেখাচ্ছি কোথায় কি হচ্ছে। প্রথমে আমাদের স্টেজে আমাদের জানতে হবে শৈবালে আমাদের কি কি কাজ আছে, কিভাবে ডেটা লেয়ার হ্যান্ডেল করবো, কিভাবে কোডগুলো বসাবো। আমরা চলুন শৈবাল ওয়েবসাইটে যাই। এখন আমি দেখাচ্ছি এখানে শৈবাল ওয়েবসাইটে আপনি যে জিটিএমটি ইউজ করবেন ব্রাউজার, যা আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করতে হলে জিটিএম এর ভিতরে আরেকটা কন্টেইনার তৈরি করতে হয়, সেটা হচ্ছে সার্ভার কন্টেইনার, একটা ওয়েব কন্টেইনার। তো ওয়েব কন্টেইনারে আমাদের যে নাম্বারটা থাকবে, জিটিএম কোডটা থাকবে, এই যে এই কোডটা বা এই হেডার কোড আর হচ্ছে ফোটার কোড, এই দুটো আমাদের বসায় দিতে হবে শোয়েবাই থিমে। শোয়েবাই থিম যে এই আমরা শোয়েবাই থিমে যখন যাব তখন আমরা এখানে এই থিমে যাওয়ার পরে এডিট অংশে কোড এডিট, এখানে লিকুইড থিমটা মূল থিমটা পাবো। আচ্ছা, এই থিমের ভিতর প্রথমে হেডার অংশে আমরা কি করব? জিটিএম এর হেড করতে দিব। জিটিএম হেড করতে আমরা এখানে বসিয়ে দেব। তারপর আমরা থাকে হলো বডি ট্যাগ। বডি ট্যাগ কোডটা কোথায় বসাবো? এটা এখানেই বসবে, শরীফাই ইন্ডিকেটরের মধ্যে বসবে। এই যে থিম ইন্ডিকেটর প্রধান থিম এখানে বসবে। আমরা বডি ইন ট্যাগের আগে আমরা বডি ট্যাগটা বসাই দেব। আর এখানে বসিয়েছি, দেখাচ্ছি আপনাদের। এই যে জিটিএম, এই যে আমাদের 2H আছে আমাদের হেডার ফোটা আমরা এটা এই সাইডে দেখাচ্ছি এটা। আচ্ছা, এখন এখানে আপনার এটা কাজ শেষ হওয়ার পরে আমাদের কি কাজ আছে? হ্যাঁ, আমাদের আরো কিছু কাজ আছে। সর্বপ্রথম আমাদের ডেটা লাইন এনরোল করবো। ডেটা লাইন এনরোল করার জন্য আমাদের আরেকটা প্রধান জিনিস আছে, আমাদের শরীফাইতে বিল্ট ইন যে অ্যাপস আছে, এটা গুগল বা ইউটিউব, এটা এটা আপনাকে কি করতে হবে, আগে ইনস্টল করে নিতে হবে। এটা আমি এখানে এখানে আপনি অ্যাপসের ভিতরে পাবেন সেটিংস, অ্যাপস এবং চ্যানেল, এই যে এটা আমি ফেসবুকও করেছি। তবে এটা এগুলি ইন্টিগ্রেট করে নিবেন। এটা না হলে পরবর্তীতে কিন্তু আপনার যেটা ফায়ার হয়ে যেতে যেতে একটু মিসপ্লেস হতে পারে বা সমস্যা হতে পারে। আচ্ছা, যাই হোক, তারপর এখানে আরেকটি কাজ আছে। সেটা হচ্ছে যে আমরা যে ডেটা এনেবল করবো, এই ডেটা এনেবল শরীফাইকে কিভাবে করবো? এই ডেটা শরীফাই এনেবল করার জন্য একটা প্রক্রিয়া হচ্ছে, আপনি শরীফাই যে মূল থিম, সেখানে মূল যে থিম সেই থিমের আপনি যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার ব্যবহার করেই আপনি আপনার ডেটা ব্যবহার করার জন্য কাস্টমস একটি কি করবেন, আহ একটা স্নিপেট কোড তৈরি করবেন, মানে ফাইল তৈরি করবেন, ট্যাবলেট তৈরি করবেন। সেটা আমি দেখাচ্ছি এখানে কি। এই যেখানে আপনি দেখতে পাবেন যে থ্রিডি কোডের পরে এখানে আপনি যখন নিচের দিকে আসবে তখন এই যে স্নিপেট পাবেন। স্নিপেট পাওয়ার পরে এই জায়গাতেই আপনি আপনার কাস্টমস যে ডেটা ব্যবহার করার জন্য কোডটা, জাভাস্ক্রিপ্ট কোডটা, এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখন আমরা এই যে কোডটা বসাবো, একটা নাম দিতে হবে। একটা নাম দিয়েছি আলটিমেট ডেটা ডিক্রিট, এই যে ডিক্রিটটা, এই কোডটা কোডটা আমরা বসাই দিতে হবে। এটা একটা কাজ করবে। আচ্ছা, এখন এই যে আমরা এখানে একটা নতুন শৈবাল
মূল থিম স্ট্রাকচারের ভিতরে আমরা যেহেতু স্নিপেটে এটা নতুন একটা ফাইল তৈরি করলাম লিকুইড দিয়ে, ফলে আমাদের ফাইলটা চেনাই দিতে হবে কাকে, লিকুইড আমাদের যে প্রধান ফাইল, যে সই ফাইল, মেইন ফাইল বা লিকুইড ফাইল, সেখানে আমাদের চিনিয়ে দিতে হবে। এটা আমরা রেন্ডার ট্যাগ ব্যবহার করবো। যেমন আমি এখানে রেন্ডার ট্যাগ ব্যবহার করেছি, যে আমরা যেহেতু গুগল অ্যাডওয়ার্ডস করছিলাম সেখানে এটা আর একটা, এটা এটার জন্য না, এটা এখানে এই যে এটা রেন্ডার আলটিমেট যেটা নেয়া। এখন এই এই যে আপনি কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনি এটা দিবেন, এটা দেওয়ার পরে এই ফাইলটা, এই স্নিপেট ফাইলটাকে কি করবে, ছিঁড়ে ফেলবে, ফলে এটা অটোমেটিক মূল ফাইলের সাথে এটা কানেকশন করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে আমাদের এই দুইটা কাজ, আবার একটা কাজ আছে, সবচেয়ে আমরা সেটিংসে যেতে পারবা। সেটিংসে গিয়ে আমাদের যে চেক আউট পেজ, এই চেক আউট পেজের ভেতর থেকে আমাদের কাস্টম কোড করতে হবে। সেখানে আমাদের জিটিএমএল হেডার কোডটা বসায় দিতে হবে। তবে দেখা যাচ্ছে এখানে, এখানে আছে আমাদের কাস্টমস চেক আউট, এই যেমন চেক আউট, আমরা চেক আউটে গেলাম, চেক আউটে যাওয়ার পরে এখানে আমরা এই যে জিটিএমএল কোডটা বসিয়ে দিয়েছি। প্রথমেই কিন্তু জিটিএমএল কোডটা বসিয়ে দিতে হবে। আমাদের ছিল কিন্তু 2H, আমাদের এটা ছিল 2H। আচ্ছা, এখন আমরা এখানে এসে এটা পাবো 2H আছে কিনা, এই যে 2H। এরপর আমরা একটা কাস্টম কোড, জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করবো, যেটাতে আমাদের চেকআউট পেজগুলো স্মুথলি পাবে, যেটা এনাবল হবে এবং ফায়ার হবে, আমরা এটা ডেটাগুলো পাবো। তা আমাদের এটা সফটওয়্যার বলতে শুধু এইটুকু কাজ, আর কোনো কাজ না। এখন আমরা জিটিএম যে কোডগুলো সাধারণত করেছি, এই কোডগুলো আমরা জিটিএম এ যা করা, এবং আপনার এটা ওয়ার্ডপ্রেস হোক, এটা লারাভেল সাইট হোক, এটা যে কোনো সাইট হোক, করতে পরে এক। সো ওই যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন সেখানে আপনার ট্যাগগুলো দেখছেন, সেই ট্যাগগুলো আমি এখানে ব্যবহার করেছি ইভেন্ট ইভেন্ট ফায়ার করার জন্য। তো এখন আমরা চেক করে দেখি যে আমরা এটা কাজ করতেছি কিনা, কতটা কি আমাদের। এখানে আমরা ইভেন্ট ম্যানেজার রান করে রাখলাম, ইভেন্ট ম্যানেজার আমাদের লাগবে, আমরা এটা এই করে দিই। এটা আগের যেহেতু আগের আমরা এটা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিই, ক্লিয়ার করে নিয়ে আমরা পরবর্তী প্রয়োজন হলে ওরা দেখবো না। আছে এখানে 929 কপি, এটাকে তো প্রায় ঝামেলা করে, কপিটা যাতে না মিলে টেস্টিং তথ্য সামনে চেক করে দেখি আমাদের কর্মসূচির মধ্যে এই কপিটা আছে কিনা, এই নাম্বারটা, তাহলে হলে আপনার ডাটা স্পেস হবে, ডাটা আসবে। হ্যাঁ, এখানে আছে 929, ওকে, এটা তো সেট আপ করা আছে, ঠিক আছে। তাহলে এখন বা এটা ফায়ার করে দেখি। আমরা প্রথমে সার্ভার কন্ট্রোলকে ফায়ার করলাম, তারপর আমরা এবার ব্রাউজার কন্ট্রোল ক্লায়েন্টের সাইটকে ফায়ার করে রিভিউ করে দেখি। আমাদের সাইটে চললো, লোড আসো, কানেক্টেড আসো, কানেক্টেড হয়ে যায়, এটা কানেক্টেড হয়ে গেছে। এটা কানেক্টেড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে সাইটে, এই সাইটের ভিতরে যে কোনো একটা পয়েন্টে চয়েস করি, আমরা চয়েস করলাম, চয়েস করার পর আমরা অ্যাড টু কার্ট করি, এটা ভিউ কার্ট করি, আবার চেক আউটে সরাসরি চলে যাই। ইমেল কথা বলা হচ্ছে, কারণ এখানে ইমেল দিয়ে আমি আমার নামের ইমেল ব্যবহার করি, যে করে আমি নামে ইউজ করি। তো এখানে আমাদের কার্ড, এখানে যেহেতু আমরা এটা বোগাস গেটওয়ে, এটাকে আসল না, এটা আমরা যে আগে সেট আপ করেছি সেটা দেবো, সিকিউরিটি কোড 101। আর এখানে আমরা এটা বলে দিই, এটা বোগাস গেটওয়ে, বোগাস গেটওয়ে আমাদের কোড সিস্টেম এটা সেটা এটা ডেমো, আমরা এটা চেক আউট করতে চলে গেলাম। এখন আবার দেখি এখানে আমাদের কোড আছে, এখানে 1046 টাইম কিউআর কোড বলা গেছে, তারপরে এখানে সেটা বলছে, তার মানে চেক আউট এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখি আমাদের ট্যাগগুলোকে ফায়ার হলো, পারচেজ ট্যাগ চলে আসছে। আচ্ছা, আমি একবার এখানে আবার গুগল অ্যাডস কনভার্সন করেছিলাম এটার ভিতরে, তো এটা আমি এখানে দেখাচ্ছি, এটা যেহেতু ওয়ার্ডপ্রেসে দেখিয়েছে এটা লাগবে না, এটা সেম প্রসেসিং এক। পারচেজ চলে গেছে আমাদের সার্ভার সাইটে, কি অবস্থা, সার্ভার সাইটে পারচেজ সার্ভার সাইটে পারচেজ ফায়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখিব যে ইমেল ম্যানেজার আমাদের ডাটাগুলো আসছে কিনা। আমরা ফেসবুক পেয়েছে, ফেসবুক পেয়ে গেছে, আমাদের ডাটা ইউজার ভেরিফিকেশন চলে আসছে ফেসবুক। আচ্ছা, এটা ব্রাউজারে পাওয়া গেছে। আচ্ছা, এখানে আছে। আচ্ছা, এখন আমাদের পারচেসের কি অবস্থা, পারচেস আমরা ডাটা পেয়ে গেছি। পারচেস দিতে যাওয়ার পর এখানে বলে দেওয়া আছে পারচেস সার্ভার সাইডের ডাটা কি, সার্ভার সাইডের ডাটা আমরা কিছু কষ্ট সব পাওয়া গেছে, আর ব্রাউজারে পাওয়া গেছে, হ্যাঁ ব্রাউজার সাইডে এটা পাওয়া গেছে। এখন আমরা এটা চেক করে দেখলাম আমাদের ট্রানজাকশন আইডিটা কত, আমাদের ট্রানজাকশন আইডিটা 746। আচ্ছা, এখানে ট্রানজাকশন আইডি এটা সরা রাখি, ট্রানজাকশন আইডি আমাদের লাগবে। এখন আমরা
ট্রানজিশন আইডি এখানে হওয়ার পর এই আমরা আমাদের ইয়াটা কি হলো, আমরা একটু চেক করে দেখি আমাদের এখানে কি অবস্থা। আচ্ছা, রিফ্রেশ করে নিই। GA4 গোল আইডি স্পোর্টস আমাদের যেটা এগুলো চলে আসছে এখানে। আমরা দেখি আমরা তো ব্রাউজার ফেসবুকে দেখলাম প্রমোশন আইপি এটা যেটা, এখানে কি অবস্থা। আচ্ছা, এখানে আমরা আমরা পারচেজ ট্যাগ পেলাম, পারচেজ ট্যাগের কারেন্সি ইমিডিয়েটলি, তারপর পেমেন্ট আইডি তো দেখা লাগবে না, এটা অটোমেটিক যাবে। স্টেটেড পারলাম থ্যাংক ইউ পারচেজ আনফুল চেকআউট আইডি থ্যাংক ইউ পারচেজ এবার ইন্ডিকেশন দিচ্ছে চেক করে দেখি এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ আরিফুল। আচ্ছা, 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 এই যে পারচেজ লিখতে আছে যে থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তারপর আমরা শিপিং একটা শিপিং জিরো ট্যাক্স একটা নাম্বার আছে ট্রানজাকশন আইডি, আমরা বলছি 746 সালের ট্রানজাকশন আইডি, তো সেম ট্রানজাকশন আইডি আমাদের কি ইভেন্টে ফেসবুকে চলে আসছে। চেক করে দেখি যেটা, হ্যাঁ সেম সেমটা আসছে। তাহলে এখন দেখা গেল যে আমাদের আমাদের যে যেটা এনাবল করা, ডেটা এনাবল করার পর আমাদের যে ই কমার্সের যে পাঁচটা ট্যাগিং করা হলো, হ্যাঁ, যেটা আমি তাহলে আমরা দেখলাম যে আমাদের পুরোপুরি কাজ করতেছে। কারণ আমরা দুই দিকে ডেটা নিতে পারতেছি, ডেটাগুলো আমাদের যে গুগল অ্যানালিটিক্স ফরে চলে যাচ্ছে, ডেটাগুলো আমাদের চলে আসছে ফেসবুক কর্পোরেশন অ্যাপে। পরবর্তীতে আমাদের দুইটা সুবিধা হবে, আমরা এই টার্গেটিং মার্কেটিং করার জন্য আমরা গুগল অ্যাডস এই কারণে এই প্রপার্টিটা নিয়ে এসে গুগল অ্যাডস করতে পারবো, এই টার্গেটিং মার্কেটিং এবং ফেসবুকে গেলে আমরা এটা করতে পারবো। যদিও এখানে একটা কথা বলে যেখানে আমি কাস্টমার কাস্টমার ইনফরমেশন যেটা পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন PII, সেটার জন্য আমরা হ্যাশিং করে নিই, কিন্তু এখানে আমরা হ্যাশিং ছাড়াই আমরা কোডগুলো এখানে আসছে, আমরা হ্যাশিং ছাড়াই করেছি। হ্যাশিং করলে তখন গুগল ফেসবুক এটা বলা আছে যে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার দ্বারা হ্যাশিং করতে হবে, দেখি যে হ্যাশিং করতে হবে তার জন্য আলাদা আলাদা ডেভেলপার ডকের ভেতর বলে দেওয়া আছে ফেসবুক মেটা। তো আমরা এটা হ্যাশিং করি, হ্যাশিং ছাড়া এটা এবার এটা ইয়ে করছে, ফায়ার করেছে, তো ডাটা এখানে চলে আসছে, এটা আমরা দেখতে পাইতেছি। তো যে কথা বললাম যে সবাই দিয়ে আপনি যদি ডেটা এনাবেল করে আপনি কিভাবে প্রসেসিং করবেন, আপনি ফেসবুক করতে পারেন, জিও করতে পারেন, কিন্তু এখানে আপনার প্রসেসিং এর সিন্ডিকেটের ভিতরে আপনার হেডার ফোটার ভিতরে আপনার জিটিএম কোড বসাতে হবে, এবং এই জিটিএম কোড আবার চেক আউট পেজেও বসাতে হবে। চেক আউট পেজের জন্য আলাদা একটা স্ক্রিপ্ট, এবং যেটা ব্যবহার করার জন্য আপনি আলাদাভাবে স্ক্রিপ্টের ভিতরে একটা স্ক্রিপ্ট কোড দিয়ে একটা টেমপ্লেট লিকুইড বসাতে দিতে হবে, সেই লিকুইডটা আবার রেন্ডার করে আবার আপনার মেন পেজ লিকুইড পেজের মধ্যে চিনিয়ে দিতে হবে, তাহলে আপনার পুরো মেথডটা কাজ করবে। সেই সাথে সবাই ভিডিওনে যে অ্যাপস আছে যে গুগল এবং ইয়ার জন্য ইউটিউবের জন্য, সেটাকে আপনার আগে ইনস্টল করে অন করে রাখতে হবে। তাহলে এই ছিল আমার কাছে ভিডিওর বিষয়বস্তু। সামনে আবার আশা রাখি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ওকে।